ব্রাজিলের একটা হিরোর টুকরা, একটা রত্ন হচ্ছে এস্তেভাও উইলিয়ান মেসিনহো, যিনি এই মুহূর্তে পালমেরাসে খেলছেন। এই মেসিনহোর যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা কতটা উচ্চ মাত্রার প্রতিভা, সেটা কিন্তু ইতিমধ্যে তিনি প্রমাণ করেছেন তার খেলার মাধ্যমে। যার কারণে ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাকে পেতে আগ্রহী। তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে চেলসি। বায়ার্ন মিউনিখ রেসে ছিল, তারা রেস থেকে সরে এসছে। মেসিনহোর ফেভারিট ক্লাব হচ্ছে বার্সেলোনা, কিন্তু বার্সেলোনার আর্থিক সমস্যা, যার কারণে তারাও এই রেস থেকে সরে এসছে। এখন অন্যান্য যেসব ক্লাব রয়েছে তার মধ্যে চেলসির নামটা জোরে সোরে শোনা যাচ্ছে, যদিও রিয়াল মাদ্রিদের নাম এখানে ছিল, বা কিছু কিছু রিউমারের মধ্যে রিয়াল মাদ্রিদের নামটা আছে, কিন্তু রিয়াল মাদ্রিদের এই পজিশন অর্থাৎ রাইটিং পজিশনে আর্দা গুলার রয়েছে, রদ্রিগো এই পজিশনেই খেলেন, যার কারণে এখানে আসলে রিয়াল মাদ্রিদের ফুটবলার রয়েছে। তো তারা এই পজিশনের জন্য আরেকজন তরুণ ফুটবলারের প্রতি ইনভেস্ট করবে না বা তাকে কিনবে না, যেটা নর্মাল বিষয়। কিন্তু এস্তেভাও উইলিয়ানের জন্য রিয়াল মাদ্রিদ টাইপের কোনো ক্লাবই বেস্ট হতে পারতো চেলসি, বার্সেলোনা বা অন্যান্য যেসব ক্লাব রয়েছে সেগুলো থেকে। কারণটা হচ্ছে, আমরা যেটা দেখেছি সাম্প্রতিক সময়ে, যে রিয়াল মাদ্রিদ তাদের প্লেয়ারদের যাদেরকে কিনে আনে, তরুণ প্লেয়ারদের, যে সেই তরুণ প্লেয়ারদেরকে যেভাবে সুযোগ প্রদান করে, এভাবে সুযোগ অন্য কোনো ক্লাব প্রদান করে না। যেমন আপনি রদ্রিগোর কথা ধরতে পারেন, আপনি ভিনিসিয়াস জুনিয়রের কথা ধরতে পারেন। ভিনিসিয়াস জুনিয়র তো প্রায় 2.5 বছর পর, রিয়াল মাদ্রিদে আসার 2.5 বছর পর তিনি ভালো খেলতে শুরু করেছেন। এই যে 2.5 বছরের যে একটা বিশাল সময়, প্রায় 2টা মৌসুম, 2.5 মৌসুমের কথা বলা যায়, এই সময়টা রিয়াল মাদ্রিদ কিন্তু ধৈর্য ধরেছিল। তারা ভিনিসিয়াস জুনিয়রের জন্য তার পারফরমেন্সের জন্য অপেক্ষা করেছিল, তার পেছনে পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে। সেই শ্রমের যে ফসলটা, সেটা কিন্তু তারা এখন পাচ্ছে। এখন ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, অনেকে তাকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবেও মেনে থাকেন। তো এই ফুটবলারকে পেতে কিন্তু রিয়াল মাদ্রিদকে 2.5 বছর অপেক্ষা করতে হয়ে যায়। রদ্রিগোর ক্ষেত্রেও সেম। রদ্রিগো কোন পজিশনে খেলবেন, রাইটিং কখনো কখনো নাম্বার 9 পজিশন, কখনো বা নাম্বার 10 রোল প্লে করেছেন তিনি রিয়াল মাদ্রিদে। এক এক সময় এক এক পজিশনে খেলেছেন, লেফট উইংটাতেও খেলেছেন। তো এখন তিনি রাইট উইংয়ে থিতু হয়েছেন। তো তার থেকেও সেরা পারফরমেন্সটা পেতে কিন্তু রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হচ্ছে। এই কাজটা কিন্তু অন্যান্য ক্লাব যেগুলো রয়েছে তারা কিন্তু করে না। বিশেষ করে আপনি যদি একেবারে জলজন্ত উদাহরণ হচ্ছে বার্সেলোনা, যদি আপনি বার্সার দিকে দেখেন, সেখানে দেখা যাচ্ছে ভিটোর রোক কীভাবে বেঞ্চ গরম করছেন। আনসু ফাতিও কিন্তু যখন ইনজুরিতে পড়লেন এবং ইনজুরি থেকে ফিরে আসলেন, তারপর কিন্তু বার্সেলোনা তার জন্য এতটা অপেক্ষা করেনি বা তার উপর এতটা আস্থা রাখেনি। তো তাকে কিন্তু লোনে বিক্রি করে দেওয়া হয়েছে। আপনি যদি চেলসির দিকে তাকান, চেলসি কিন্তু আন্দ্রে সান্তোসকে কিনেছে, ব্রাজিলের অন্যতম ট্যালেন্টেড একজন ফুটবলার, যিনি মিডফিল্ডে খেলছেন। কাশ্মীরের যোগ্য ব্যাকআপ বলা হয় যাকে, আন্দ্রে সান্তোস, তাকেও কিন্তু চেলসি নিজেদের কাছে রাখেনি, কিনে তাকে লোনে অন্য ক্লাবে পাঠিয়ে দিয়েছে, এবং সেখানে কিন্তু আবার আন্দ্রে সান্তোস দুর্দান্ত পারফর্ম করছেন। তো তরুণ প্লেয়ারদের কেনার পর আসলে তাদের প্রতি যে ইনভেস্ট করা, তাদের প্রতি যে ধৈর্য, তাদের নিয়ে কাজ করা, এগুলো আসলে সাম্প্রতিক সময়টাতে আমরা যেটা দেখেছি, যে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেস্ট উপায়ে করে, সবচেয়ে সেরা কাজটা কিন্তু রিয়াল মাদ্রিদ করে। তো এই ক্লাবটা যদি এস্তেভাও উইলিয়ানকে কিনতো, তাহলে হয়তোবা এস্তেভাও উইলিয়ানের জন্য, তার ক্যারিয়ারের জন্য আরও বেটার হতো। এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ হতে পারে অ্যান্ড্রিককে রিয়াল মাদ্রিদ কিনেছে 16 বছর বয়সে, এবং তারা অ্যান্ড্রিককে কেনার পর আসলে পালমেরাসকে একটা অফার দিয়েছে যে যতগুলো গোল অ্যান্ড্রিক করবে, প্রতি 10 গোলের জন্য পালমেরাস পাবে $2.5 মিলিয়ন, 2.5 মিলিয়ন বা 5 মিলিয়ন ইউরো, এরকম একটা বোনাসের বিষয়ে পালমেরাসের সঙ্গে চুক্তিতে রয়েছে রিয়াল মাদ্রিদের। যার কারণে আসলে এই বোনাসটা পাওয়ার জন্য পালমেরাস কিন্তু অ্যান্ড্রিককে বেশি বেশি খেলার সুযোগ দিয়েছে, এবং সেটা কিন্তু কাজে এসছে। এই মুহূর্তে অ্যান্ড্রিক প্রতিটা ম্যাচে খেলছেন, প্রতিটা ম্যাচেই গোল অ্যাসিস্ট করছেন। রিয়াল মাদ্রিদের যে স্ট্র্যাটেজি, সেটা কিন্তু চমৎকার, এবং তারা অ্যান্ড্রিককে নিয়ে আসার পর রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে কিন্তু কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবলার যুক্ত হবে। এই যে এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, তাদের সঙ্গে থেকে অ্যান্ড্রিক কিন্তু খেলার সুযোগটা কম পাবে। তারপরও অ্যান্ড্রিককে রিয়াল মাদ্রিদ লোনে দিবে না। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এটা পরিষ্কার বলা হয়েছে, অ্যান্ড্রিক যখন রিয়াল মাদ্রিদে আসবে, তখন অ্যান্ড্রিক রিয়াল মাদ্রিদের সঙ্গেই থাকবে, রিয়াল মাদ্রিদেই খেলবে, রিয়াল মাদ্রিদেই তার ডেভেলপ হবে।
এরকমটা তারা কিন্তু এরকমটাই আসলে চিন্তা ভাবনা করছেন। তার মানে তারা নিজেদের প্লেয়ারকে নিজেদের কাছে রেখে নিজেরাই পরিচর্যা করে নিজেরাই নিজেদের মতো করে গড়ে তুলবেন বা বিশ্বের সেরা ফুটবলার হিসেবে তৈরি করতে সাহায্য করবেন, সেরা নাম্বার 9 হিসেবে তৈরি হতে সাহায্য করবেন, সেটা রিয়াল মাদ্রিদ নিজেরাই করবে। এই কাজটা কিন্তু অনেকেই করেন আসলে বর্তমান সময়টাতে, অনেকে আসলে এই রকম ইনভেস্ট করে না বা এরকম ধৈর্য নিয়ে কাজ অনেক ক্লাব করে না। তো এস্তেবাউলিয়ার জন্য সেদিক থেকে চিন্তা করতে গেলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ টাইপের কোনো ক্লাব তার জন্য সবচেয়ে বেস্ট হতো তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। আপনি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।